ডিয়ার লার্নার্স, আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের টেন্সর অ্যানালাইসিস সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা হচ্ছে সহচল বক্রতা টেন্সর। এই সহচল বক্রতা টেন্সর থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং, যেটা এবারে 100% আসার মতো পরীক্ষায় সেই এমন একটা থিওরি নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে বাই ইয়াংকি, এখানে কিন্তু র না, এটা হচ্ছে বাই ইয়াংকি অভেদ বর্ণনা ও প্রমাণ করো। বাই ইয়াংকি অভেদ বর্ণনা ও প্রমাণ করো, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে দেখেন সর্বশেষ 2021 সালে চলেছে। তো দেখেন ধারাবাহিকভাবে কীভাবে চলে আসতেছে, 1, 9, 11, 13, 16, 18, 21, তার মানে এর পরবর্তীতে আমরা যারা পরীক্ষার্থী দিতেছি তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা 100% আসার মতো। অথবা এই প্রশ্নটা আমাদের এভাবে থাকতে পারে যে প্রমাণ করো যে r⁴ কমা এল প্লাস r⁴, দেখেন আই কিন্তু সবার সামনে কিন্তু স্থির থাকবে, জাস্ট এখানে পরিবর্তন হবে জে কে এল এর পরিবর্তে, অর্থাৎ জে কে এল পরিবর্তন হবে। দেখেন এখানে জে কে কমা এল ছিল, তাহলে এর পরবর্তীটাতে যে জায়গায় কে হয়ে যাবে কে, তারপরে এল, এরপরে কমা এর পরে জে চলে যাবে। ওকে, r⁴ আই তো স্থির থাকবে, তাহলে কে এর পরিবর্তে জে জে আসবে, এল এর পরিবর্তে কি আসবে আমাদের এখানে, কে এর পরিবর্তে এখানে আমাদের কি আসবে এল, এল এর পরিবর্তে জে আসবে, আর জে এর পরিবর্তে আমাদের কে আসবে। ওকে, তো এইভাবে প্রশ্নটা 2003 সালে আসে। অর্থাৎ এটা হচ্ছে কিন্তু আমাদের বাইয়াঙ্কি অভেদ প্রমাণ আর কি, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তো এইভাবে আমাদের আসতে পারে। ওকে, তো যাই হোক, আমাদের এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এখানে যেহেতু আমাদের বর্ণনা বাইয়াঙ্কি অভেদ বর্ণনাও প্রমাণ করতে বলছে, তো আমরা আগে বর্ণনাটা লিখে নিই। তো বর্ণনা হচ্ছে কোনটা, আমরা যেটা এখানে প্রমাণ করব সেটাই হচ্ছে আমাদের বর্ণনা, তার মানে এতটুকু লিখে দিলে আমাদের এটা বর্ণনা এনাফ। ওকে, তাহলে আমরা লিখে দিই যে বর্ণনা হচ্ছে r⁴ জে কে কমা এল প্লাস r⁴ কে এল কমা জে প্লাস r⁴ এল জে কে ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের বর্ণনা। এখন আমরা প্রমাণে আসব। তো প্রমাণে আসলে এটা থেকে আমরা যদি প্রমাণ করতে যাই, তাহলে এখানে কিন্তু আমাদের জিওডেসিক যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে, জিওডেসিকের আমাদের যে ডেফিনেশন আমরা জেনে আসছি, বা জিওডেসিক আমরা যে থিওরিটা আমরা প্রমাণ করছি, তো সেই আলোকে এখানে আমরা জিওডেসিক স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দুতে আমরা ক্রিস্টোফের প্রতীক আমরা নির্ণয় করার চেষ্টা করব। তো আমরা জানি যে জিওডেসিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুতে ক্রিস্টোফের প্রতীক হচ্ছে আমাদের কি 0, অর্থাৎ এখানে প্রথম ক্রিস্টোফের প্রতীকও 0, দ্বিতীয় ক্রিস্টোফের প্রতীকও 0। কখন, যখন জিওডেসিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুতে আমরা নির্ণয় করতে যাব। ওকে, তো এই কথাটা আমরা একটু লিখে দেব প্রমাণের শুরুতেই। তো আমরা এই কথাটা বলে দিলাম প্রমাণের শুরুতে, যেহেতু জিওডেসিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুতে ক্রিস্টোফের প্রতীক 0, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি প্রথম ক্রিস্টোফের প্রতীক হচ্ছে আই জে কমা কে থার্ড ব্র্যাকেটের ভিতরে ইকুয়ালস টু, তাহলে এর ভ্যালু হবে 0, এবং দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেলটা কি আমাদের উপরে কে থাকে আর নিচে আমাদের আই জে, এর ভ্যালুটাও হচ্ছে আমাদের কি 0। ওকে, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী উভয় প্রকার ক্রিস্টোফের প্রতীকটাই হবে আমাদের 0। এখন আমরা প্রমাণের দিকে তাকাবো। তো প্রমাণে আমাদের কি বলছে, যেহেতু বাইয়াঙ্কি অভেদের এই প্রমাণটাই হচ্ছে আমাদের এটা, তাহলে প্রমাণের প্রথম পদে আছে আমাদের r⁴ কমা এল। ওকে, এইভাবে আছে। তো আমরা r⁴ এই আকারে কিন্তু আমরা পড়ছিলাম, যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রকার বক্রতা টেন্সর বা রিমান ক্রিস্টোফেল টেন্সর। ওকে, তো রিমান ক্রিস্টোফেল টেন্সর থেকে কিন্তু আমরা এই বিষয়টা আমরা জেনে আসছি। তো দেখেন এই যে রিমান ক্রিস্টোফেল টেন্সর, বা যেটাকে আমরা বলছি দ্বিতীয় প্রকার বক্রতা টেন্সর। তো এই রিমান ক্রিস্টোফেল টেন্সর বা বক্রতা টেন্সর থেকে দেখেন আমরা এই এতটুকু, অর্থাৎ r⁴ বা r⁴ অর্থাৎ যেভাবে হোক না কেন, যে কোনো একটা নিয়ে আসলে আর পরবর্তী বাকিগুলো আমরা এমনিতেই নিয়ে আসতে পারি, সমস্যা নেই। তো তার সাথে এখানে কমা এল ছিল, কমার পর যেটা থাকে সেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বোঝে, তাই তো। তো যাই হোক, আমরা প্রথম ভ্যালুটুকু নিয়ে আসার খাতিরে অবভিয়াসলি এখানে রিমান ক্রিস্টোফেল টেন্সর বা দ্বিতীয় প্রকার বক্রতা টেন্সর ছাড়া আমাদের কিন্তু আর এখানে কোনো উপায় নেই। তাই আমরা দ্বিতীয় প্রকার বক্রতা টেন্সর বা রিমান ক্রিস্টোফেল টেন্সরের যে সূত্রটা আমরা জানি, এর আগেও আমরা ক্লাসে আলোচনা করছি, তাই আমি এখানে বলতেছি না, আমি ডিরেক্টলি লিখে দিতেছি। ওকে, ওকে, আমরা সেটাই লিখলাম যে আমরা জানি দ্বিতীয় প্রকার বক্রতা টেন্সর বা রিমান ক্রিস্টোফেল টেন্সর, এই সূত্রটা হচ্ছে আমাদের এটা। আমরা এইটা হিসাবের সুবিধার্থে একটা সমীকরণ দেবো। আচ্ছা, তার আগে আমরা এই যে এখানে যে আমাদের যে জিওডেসি স্থানাঙ্ক ব্যবস্থা মূল বিন্দুতে যে ক্রিস্টোফেল প্রতীক আমরা লিখলাম, প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল যে আমাদের 0 আসলো, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই, এই দুটো মিলে, আর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ওকে, ওকে, এখন আমরা এতটুকু আশা করি বুঝতে পারছি। এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে যে এখানে r⁴ কমা এল নিয়ে আসা। তো এল মানে হচ্ছে আমরা জানি কমায়ের পরে যেটা থাকে সেটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বুঝে। তো সেটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বুঝলে তার মানে কি এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে না, এখানে x⁴ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে। ওকে, আর আমরা জানি যে জিওডেসিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুতে ক্রিস্টোফেল প্রতীক 0, বাট মূল বিন্দুতে তাদের কিন্তু সহচলান্তর 0 নয়। যেহেতু তাদের সহচলান্তর 0 নয়, তার মানে অবভিয়াসলি আমরা তাদের অন্তরজ বের করতেই পারি, অর্থাৎ এল এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতেই পারি। তাহলে এই কথাটা আমরা একটু লিখে দিব।
আমরা সেটাই লিখলাম যে আবার আমরা জানি স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুতে ক্রিস্টোফেল প্রতীক শূন্য, কিন্তু তাদের সহচল অন্তর শূন্য নয়। ক্রিস্টোফেল প্রতীক শূন্য এটা আমরা আগেই জানি, বাট তাদের সহচল অন্তরটা কিন্তু শূন্য হবে না। ক্রিস্টোফেল প্রতীক শূন্য হলে যে সহচল অন্তর শূন্য হবে না, ক্রিস্টোফেল প্রতীক শূন্য, বাট তাদের সহচল অন্তর জীবনেই শূন্য হবে না। ওকে, যদি সহচল অন্তর শূন্য না হয় তাহলে অবভিয়াসলি আমরা এখন দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েশন করতে পারবো। তাহলে আমরা করি যে এখন 2 নংকে x⁴l এর সাপেক্ষে সহচল অন্তরীকরণ করে পাই, কেননা আমাদের কমা এর পরে কিন্তু এল ছিল, অর্থাৎ এটার এর পরে কমা এর পরে এল ছিল, তাহলে অবভিয়াসলি এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে। তো সিঙ্গেল তো আমরা এল এর সাপেক্ষে করতে পারি না, x⁴l, অর্থাৎ কমা এর পরে যেটা থাকে, যদি সাপোজ এখানে হাতি একটা থাকতো কমা এর পরে, তাহলে x⁴ হাতি এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। ওকে, তো চলুন আমরা ডিফারেন্সিয়েশন করি। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে দেখেন, খুব সুন্দরভাবে আমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি যে r⁴ কার সাপেক্ষে করতেছি, x⁴l এর সাপেক্ষে, তার মানে সিঙ্গেল আমাদের এলটা হয়ে যাচ্ছে এখানে। ওকে, এই যে এতটুকু মানে হচ্ছে x⁴l এর সাপেক্ষে, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি। ওকে, বেশ করে দিলাম। তাহলে এইখানে আমাদের এই যে বাম পক্ষেও আমাদের কাজ করে দিতে হবে ডিফারেন্সিয়েশনের কাজটা। তো ডিফারেন্সিয়েশনের কাজটা দেখেন কীভাবে হবে, যেখানে যেখানে ডিফারেন্সিয়েশন আকারে আছে সেটাতেই আমাদের ডিফারেন্সিয়েশন হবে, বাদ বাকিগুলোতে কিন্তু ডিফারেন্সিয়েশন হবে না। দেখেন এখানে কোনো ডিফারেন্সিয়েশন বলতে কোনো সাপেক্ষে, কার সাপেক্ষে করবে সেটা দেওয়া নেই, তার মানে অবভিয়াসলি এগুলো তখন ধ্রুবকের ন্যায় কাজ করতেছে, আর ধ্রুবকের ন্যায় কাজ করলে এটাও 0 হবে, এটাও 0 হবে। তাহলে আমাদের থাকবে শুধু এই দুইটার ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে করলে যেহেতু আমরা del x⁴l এর সাপেক্ষে করতেছি, তার মানে এখানে হবে del স্কয়ার, নিচে হবে del x⁴l del x⁴j। ওকে, এই যে এল এর সাপেক্ষে করছি, এলটা থাকবে, আর তার সাথে এখানে নিচে del x⁴ ছিল, j ছিল। ওকে, তাহলে এখানে আছে আমাদের a i k। ওকে, মাইনাস সেমভাবে এখানেও del স্কয়ার del x⁴l del x⁴k, এই যে এল এর সাপেক্ষে করছি, আর del x⁴k আমাদের ছিল, তাই আমরা লিখে দিতে হবে এখানে। আর এখানে আছে আমাদের aij। ওকে, আর এই দুটো কিন্তু আমাদের 0 হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছি। এটাকে আমরা হিসাবের সুবিধাতে 3 নাম্বার সমীকরণ দিলাম। ওকে, এখন এইখান থেকে আমরা বাদবাকি যে দুইটা পদ আছে, ওই দুইটা পদ আমরা বের করার চেষ্টা করব। তো বাদবাকি দ্বিতীয় পদে আমাদের ছিল r⁴ i তো সামনে থাকবে, jk, l এখানে যে আছে, এখানে আমাদের দ্বিতীয়টাতে ছিল kl, j। তাহলে একইভাবে আমরা নিয়ে আসি, একইভাবে, অথবা আপনারা এভাবে প্রমাণ করে নিয়ে আসতে পারেন, অথবা বিনিময় করতে পারেন অবস্থার পরিবর্তন। তো আমরা এখানে অবস্থার পরিবর্তনটাই করে দিব, অর্থাৎ তো একইভাবে আমরা কি লিখতে পারি, r⁴ i সামনে আছে, সমস্যা নেই, jk, l ছিল, তো এর পরবর্তী দ্বিতীয় পদটাতে ছিল আমাদের এই যে j এর জায়গায় k হয়ে যাবে, k এর জায়গায় l হয়ে যাবে, আর l এর জায়গায় j হয়ে যাবে। অর্থাৎ আমরা একটু লিখে দিই, এখানে পরিবর্তনটা হবে এরকম যে j = k l আবার j। ওকে, j এর জায়গায় আমরা k বসাবো, k এর জায়গায় আমরা l বসাবো, আবার l এর জায়গায় j বসাবো, j এর জায়গায় k বসাবো, এই জাস্ট এতটুকু। তাহলে r⁴ i, এই যে j এর জায়গায় আমরা কি বসাবো, এই যে k, আর তারপরে আসবে l এর জায়গায় আমরা কি বসাবো, j এর জায়গায় k বসালাম, l এর জায়গায় আমরা কি বসাবো, j। তাহলে j, কমা এর পরে যেহেতু একটা পদ আছে, তো কমা এর পরে আমাদের কি থাকবে, এল এর পরে আমাদের কি আসে, এই যে এল এর পরে আমাদের জে আসবে, এই যেটা আমাদের এখানে চলে গেল। ওকে, তাহলে এখানে আমাদের সেম কাহিনী হবে, del স্কয়ার del x⁴l আছে, এল এর পরিবর্তে তাহলে এখানে কি আসবে, জে আসবে, del x⁴j আছে, জে এর পরিবর্তে আমাদের এখানে কি আসবে, কে আসবে। ওকে, সেমভাবে এখানে আই তো আমাদের আই স্থির আছে, যে আই আমাদের স্থির থাকে, কে এর পরিবর্তে আমাদের কি আসবে, এখানে এই যে কে এর পরিবর্তে এল আসবে। ওকে, আশা করি বুঝতে পারছি। সেমভাবে এখানে del স্কয়ার del x⁴l, এল এর পরিবর্তে আমাদের কি আসবে, এল এর পরিবর্তে দেখেন জে আসবে, এই যে জে আমরা লিখে দিলাম, del x⁴k, কে এর পরিবর্তে আমাদের এল আসবে। ওকে, এখানে আই তো আমাদের স্থির, জে এর পরিবর্তে আমাদের কি আসবে, এল, আর সরি কে আসবে। ওকে, আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সমীকরণ। এবং এর পরবর্তী পদটা যদি আমরা বের করতে যাই, তো পরবর্তী পদটাতে ছিল আমাদের r⁴ কে এর জায়গায় আমাদের হয়ে যাবে এবার এল, জে এর জায়গায় আমাদের কি হয়ে যাবে, দেখেন কে এর জায়গায় এল হলো, আর জে এর জায়গায় আমাদের কি আসবে, তাহলে কে আসবে নাকি, আমরা একটু দেখে নিই। ও, এটা তো আমাদের এল ছিল, তাই না, এই যে জে এর জায়গায় কে এর জায়গায় আমাদের এল আসবে, এটা এল, আই না বা জে না, এল। ওকে, তাহলে এখানে এই যে কে এর জায়গায় আমাদের এল আসলো, ব্যাস, এল এর জায়গায় আমাদের কি যাবে, জে আসবে। ওকে, কমা এই জে এর পরিবর্তে তাহলে আমাদের এখানে কি আসবে, জে এর পরিবর্তে এখানে আমাদের চলে আসবে কে। ওকে, আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে আমাদের সেম কাহিনীটা হবে, del স্কয়ার del x⁴, দেখেন জে ছিল, জে এর পরিবর্তে আমাদের কি আসবে, কে, del x⁴, কে আছে, কে এর পরিবর্তে আমাদের কি আসবে, এল। ওকে, তাহলে এল
লিখে দিলাম মাইনাস, সরি এখানে এলটা পরিবর্তন হয়ে যাবে, আই তো ঠিক থাকবে, এল পরিবর্তন হয়ে আমাদের কী হয়ে যাবে জে, এটা আমাকে লিখে দিতে হবে জে। ওকে, আশা করি বুঝতে পারছি। মাইনাস ডেল স্কোয়ার ডেল এক্স টু দি পাওয়ার জে আছে, জে এর পরিবর্তে আমাদের কে হয়ে যাবে, ডেল এক্স টু দি পাওয়ার এল আছে, এল এর পরিবর্তে আমাদের জে হয়ে যাবে। ওকে, এ আই কে, কে এর পরিবর্তে আমাদের এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, কে এর পরিবর্তে আমাদের এল আসবে। ওকে, এতটুকু জাস্ট আমরা একটু কমন সেন্স অর্থাৎ মাথা খোলা রেখে আমাদের এই কাজগুলো করতে হবে। ওকে, এটাকে আমরা দিলাম 5 নম্বর সমীকরণ। ওকে, এতটুকু আশা করি বুঝতে পারছি। ওকে, তো এখন আমরা কী কাজ করব, যেহেতু এই যে এই পদগুলো আমাদের যোগ আকারে আছে, তাই আমরা কী করব 3, 4 ও 5 যোগ করে পারি, অর্থাৎ এই 3টে সমীকরণ আমরা যোগ করব। তো যোগ করলে আমাদের বাম পক্ষেরগুলো আমরা বাম পক্ষে যোগ করি, আর টু দি পাওয়ার এ আই জে কে কমা এল প্লাস আর টু দি পাওয়ার এ আই কে এল কমা জে প্লাস আর টু দি পাওয়ার এ আই এল জে কমা কে ইকুয়ালস টু, এখন ডান দিকে আমাদের কী আসবে ভ্যালুটা সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। ওকে, ডেল স্কোয়ার ডেল এক্স টু দি পাওয়ার এল ডেল এক্স টু দি পাওয়ার জে, দেখেন ডেল এক্স টু দি পাওয়ার এল ডেল এক্স টু দি পাওয়ার জে এই যে এখানে আছে, জাস্ট এই যে যেটা আগে আছে এলটা পরে আছে, এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, এ আই কে এখানে এ আই কে, তার মানে অবভিয়াসলি আমরা জানি যে ডেল স্কোয়ার ডেল এক্স টু দি পাওয়ার জে ডেল এক্স টু দি পাওয়ার এল যা কথা ডেল স্কোয়ার ডেল এক্স টু দি পাওয়ার এল ডেল এক্স টু দি পাওয়ার জে, অর্থাৎ এই দুটো চেঞ্জ হলে সমস্যা নেই। তার মানে এই ভ্যালু আর এই ভ্যালু কাটা যায়, দেখেন এই ভ্যালু আর এই ভ্যালু কাটা যাচ্ছে, এখানে দেখেন ডেল স্কোয়ার ডেল এক্স টু দি পাওয়ার এল ডেল এক্স টু দি পাওয়ার কে, আর এখানে আমাদের দেখেন এল কে আছে, তো এই যে এখানে দেখেন এটাতে কিন্তু কে আছে আমাদের, তো ডেল স্কোয়ার ডেল এক্স টু দি পাওয়ার কে ডেল এক্স টু দি পাওয়ার এল, আর এটা একই কথা বাট মানে পাশাপাশি আছে এ আই জে, তার মানে এটা নেগেটিভ আর এটা পজিটিভ, এটা কাটা যায় যোগ যেহেতু করতেছে, তার মানে অবভিয়াসলি এটা কাটা যাচ্ছে। সেমভাবে আমাদের বাকি থাকলো জে কে, যেখানে জে কে আছে এখানে কে জে আছে, তো এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা আমাদের অল্টারনেট করাই যায়, সমস্যা নেই, প্রতিসম আকারে করা যায়। আর এখানে এ আই এল, তার মানে এখানে মাইনাস এখানে প্লাস, এটাও কাটা যাচ্ছে। তার মানে এই সবগুলো আমরা যোগ করলে আমরা আর ওইগুলো এখানে দেখাবো না, যোগ করে আমরা দেখাবো না, ডাইরেক্ট আমরা 0 লিখে দিব। ওকে, এখানেই আমরা বলে দিব, যেহেতু আমাদের প্রমাণের কাজ শেষ, তাহলে আমরা বলে দিতে পারি যার নির্ণেয় বাইয়াঙ্কি অভেদ, যার নির্ণয় বাইয়াঙ্কি অভেদ, এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তাই আমরা লিখে দিব প্রুভড। ওকে, আশা করি বুঝতে পারছি। এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে প্রশ্ন করতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। আজকে এ পর্যন্ত, সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।